বাংলার পর্যবেক্ষক হলেন অমিত শাহকে পর্যবেক্ষক নিয়োগ সংসদীয় বোর্ডের। আরো একবার আপনাদের জানাবো, বাংলার মুখ্যমন্ত্রী বাছবেন অমিত শাহ। বাংলার পর্যবেক্ষক হলেন অমিত শাহকে পর্যবেক্ষক নিয়োগ সংসদীয় বোর্ডের। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে বিস্তারিত জানবো। মৈত্রী, দেখো, এই বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন অর্থাৎ বিধায়ক দলের নেতা বাছাই, যেটা বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাদের একটি বিধায়ক দলের নেতা বাছা হয় এবং তিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হন। ফলে বাংলার মুখ্যমন্ত্রী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব কিন্তু এবার অমিত শাহর কাঁধে তুলে দেওয়া হলো। গতকাল রাতে জানা যাচ্ছিল যে রাজনাথ সিং, সিনিয়র মেম্বার অফ বিজেপি পার্টি, তাকে এই দায়িত্ব দেওয়া হবে, কিন্তু নয়, সংসদীয় বোর্ড একেবারে অমিত শাহকেই এই দায়িত্ব দিল। বিজেপির সংসদীয় বোর্ডের তরফ থেকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অমিত শাহর কাছে। ফলে অমিত শাহ এবার বিধায়ক দলের যারা বিধায়করা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং বিধায়ক দলের নেতা কে হবেন সেই কথা ঘোষণা করবেন। তার সঙ্গে তাকে সহযোগিতা করার জন্য মোহন মাঝি, যিনি ওড়িশার মুখ্যমন্ত্রী, তাকেও সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মূল দায়িত্ব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বাছাইয়ের, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে হবেন বাংলা, সেই বাছাইয়ের মূল দায়িত্ব অমিত শাহকেই ছেড়ে দিয়েছে বিজেপির সংসদীয় বোর্ড। একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, বাংলার মুখ্যমন্ত্রী বাছবেন অমিত শাহ, বাংলার পর্যবেক্ষক হলেন অমিত শাহকে পর্যবেক্ষক নিয়োগ সংসদীয় বোর্ডের। বিজেপির বিধায়ক দলের নেতা বাছবেন অমিত শাহ, বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী বাছবেন অমিত শাহ। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা সকাল থেকে যে খবরে নজর রেখেছিলাম, এই সংসদীয় বোর্ডে এবার মুখ্যমন্ত্রী বাছতে চলেছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা কারা রয়েছেন আমরা কিছু জানতে পারছি? দেখো, খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর দৌড়ে সবার প্রথমে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তার একাধিক কারণ রয়েছে, তিনি দলকে সামনে থেকে যেরকম লিড করেছেন, তার পাশাপাশি কার্যত বিজেপির কাছে তিনি এখন জায়েন্ট কিলার। কারণ সিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গড়ে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম কিন্তু সবার আগে উঠে আসছে। তবে যেহেতু দলটির নাম বিজেপি এবং সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, একাধিক রাজ্যের ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী বাছাইয়ে শেষ মুহূর্তে চমক থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নাকি অন্য কোনো নাম উঠে আসে সেটা শেষ মুহূর্তে দেখার। তবে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে নাম রয়েছে শুভেন্দু অধিকারীরই। এবং তোমার যদি মনে থাকবে যে নির্বাচনী প্রচারে যখন অমিত শাহ গিয়েছিলেন, সেই সময় তিনি নিজেই অমিত শাহ উল্লেখ করেছিলেন যে বাংলা মাধ্যমে পড়া, বাংলা জানা এবং বাংলার ছেলেকেই বা বাংলারই সন্তান তাকেই মুখ্যমন্ত্রী করা হবে বাংলার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ বলতে বলা ভুল, তাদের লক্ষ্য রয়েছে যে খুব দ্রুত উন্নতি আনা এবং একেবারে সময় বেঁধে সব কাজগুলোকে শেষ করা, যেগুলো তাদের ম্যানিফেস্টোয় ছিল। ফলে সেই সমস্ত করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ থাকা কাউকে দায়িত্ব দেওয়ার জায়গা রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নামই কিন্তু সবার আগে উঠে আসে। ধন্যবাদ মৈত্রী।